আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যাও যাও তার মাকে বলো আসার জন্য। সাহাবায়ে কেরাম দৌড়িয়া বাড়িতে গেলেন। যাওয়ার পর বলেন, ওগো মা, আপনাকে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাকতেছে যাওয়ার জন্য। মহিলা তো খুব আনন্দ, দৌড়ে আসছে। কিসের জন্য জানে, কিসের জন্য ডাকে। দৌড়ে আসার পর আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, মাগো মা, তোমার সন্তান কবরের মধ্যে দাও দাও করে আগুনে জ্বলতেছে। ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। মা বলে, ও হুজুর, সব মাফ করতে পারি, কিন্তু আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহ নবী বলেন, ও মা, আমি নবী বলতেছি, তোমাকে আমি মা বলে সম্বোধন করতেছি। ও মা, তোমার সন্তান কিভাবে জাহান্নামের আগুনে জ্বলতেছে তুমি দেখো নাই, কিন্তু আল্লাহ আমাকে দেখাইছে এত কঠিন আযাবের মধ্যে আছে। ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। মা বলে, না ও আল্লাহ নবী, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহ নবী বলেন, ও মা, তোমার সাথে কেমন বেয়াদবি করছে, কি এত বড় অপরাধ করেছে? মাগো মা, কেন তুমি মাফ করতে পারবে না? মা এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই সন্তান আমাকে অত্যন্ত কঠিন শাস্তি দিয়েছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে, এই কারণে মাফ করতে পারবো না। কিন্তু কষ্টের মধ্যে সবথেকে একটা বড় কষ্ট হলো, ও রাসূল, আমাকে একদিন এমন জোরে মাথার মধ্যে আঘাত করেছে। মাথার মধ্যে আঘাত করার পর আমি সাথে সাথে জমিনের মধ্যে লুটিয়ে পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার কোনো হুঁশ আসে নাই। অনেক কান পরে আমার হুঁশ আসছে। আল্লাহর নবী গো, হুঁশ আসার পর আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, ও মালিক, আমার এই সন্তানকে তুমি পরকালে আযাব দিও। ও রাসূল, আমি এই দোয়া করার কারণে আজকে তাকে আযাব দিতেছে। আল্লাহর নবী বলেন, ও মা, দুনিয়ার আযাব থেকে পরকালের আযাব অত্যন্ত কঠিন। মাগো মা, তোমাকে আমি মা বলে সম্বোধন করেছি। ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। মা বলে, না, আমি মাফ করতে পারবো না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার আল্লাহর দরবারে ডাক দেয়, বলে, ওগো আল্লাহ, যে আযাব তুমি আমার চোখকে দেখাইতেছো, ও মালিক, তুমি এই আযাব এই মহিলাকে তুমি দেখায় দাও। আল্লাহ নবী দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি হয় না। মহিলার চোখে আল্লাহ তাআলা দেখায় দিলেন। মহিলা এমন জোরে এক চিৎকার দিছে আর বলে, ও রাসূল, আমার সন্তান না জানি কতদিন ধরে আগুনের মধ্যে পুড়তেছে, আগুনের মধ্যে দাও দাও করে পুড়তেছে। নবী গো, আমি কি করতে পারি আমার সন্তানের জন্য? এভাবে পুড়তেছে আমি তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আল্লাহর নবী, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। মা বলতে দেরি, যুবকের কবরে আযাব বন্ধ হতে দেরি হয় না। তাহলে মাকে আমরা আজকে কোন পর্যায়ে নিছি?